হাই এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো এই মার্চ মাসের 21 তারিখ পর্যন্ত নতুন 12 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ কতটা হয়েছে। এছাড়াও বন্ধুরা আপনারা জানতে পারবেন এই বারাসাত বড়জাগুলি অংশে আর কি নতুন কাজ শুরু হয়েছে, সেই সব আপডেট থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, আমি শামীম, আপনারা দেখছেন রোডস্টার শামীম ব্লগ। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দেবো যে আজকে ঠিক কোন জায়গার আপডেট দিতে চলেছি। আজকে কাঁচিয়াড়া থেকে গাদামারা ও বৈকুণ্ঠপুর থেকে রাজবেড়িয়া এই সেকশানে এই দুটি জায়গায় আপাতত কাজ চালু আছে, তাই আজকে এই দুটি জায়গারই আপডেট দিতে চলেছি। বন্ধুরা আজকে শুরু করছি কাঁচিয়াড়া মোড় থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব বড় বড় ডাম্পারগুলি দাঁড়িয়ে রয়েছে পাথর আনলোডিং করার জন্য। এই সব পাথরগুলিকে এই ক্যাম্পে মজুত রাখা হচ্ছে পরবর্তীকালে এই রাস্তায় কাজে লাগানোর জন্য। বন্ধুরা আমার ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখানে সব ছাইগুলিকে ফেলে সমান করে দেওয়ার কাজ হচ্ছিল। বন্ধুরা আপনারা এখন যে জায়গাটি দেখছেন এই জায়গাটির নাম হচ্ছে উড়লা। এই উড়লা মৌজায় অনেকটাই কাজ এগিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও দুই দিকে ছাই ফেলে সমান করে দেওয়ার কাজ হচ্ছে, এবং এখানে নতুন একটি কাজ লক্ষ্য করলাম, যেটি হচ্ছে এখানে নতুন করে যে কালভার্ট, সেই কালভার্ট তৈরি করার কাজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক্সকেভেটর মেশিনের সাহায্যে এখানে মাটিগুলিকে খুঁড়ে সেই জায়গায় কালভার্ট তৈরির পরিকল্পনা চলছে। বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে মহাদেবপুর, এবং এখানে একটা জিনিস দেখলাম যে এক সপ্তাহ আগেও এখানে যেরকমই ছিল এখনও ঠিক তেমনই আছে। এই জায়গায় তেমন কিছু কাজ এগোয়নি। বন্ধুরা আমরা এখন গাদামারাতে রয়েছি, এবং এখানেও দেখতে পাচ্ছেন যে যেটুকু সরকারি জমি ছিল সেইটুকুতেই এখানেও জঙ্গল পরিষ্কার করার কাজ হয়েছে। আপনারা এখন যে জায়গাটি দেখছেন এই জায়গাটির নাম হচ্ছে বৈকুণ্ঠপুর, এবং এখানেও যেটা দেখতে পাচ্ছি যে অনেকটাই কাজ এগিয়ে গেছে। আপনারা আমার বাঁ দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানেও সব নোংরাগুলিকে পরিষ্কার করে এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। বন্ধুরা আমরা এখন রাজবেড়িয়ার খুব কাছেই রয়েছি, এবং এখানে এসব যেটা দেখতে পাচ্ছি যে দুই দিকেই অনেকটাই কাজ এগিয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেটা, যে এখানে দুই দিকের সব জঙ্গলগুলিকে পরিষ্কার করে একদম সাফ করে ফেলা হয়েছে, এবং এখানেও এবার ছাই ফেলে দুই দিকে সমান করা হবে। সেই কাজ আগামী দিনে হবে, এবং সেই কাজ আপনারা যদি দেখতে চান অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।
বন্ধুরা, এই 3 দিন আগে এখানে আপডেট দিয়ে গেছিলাম, তখন এই সব জায়গাগুলিতে পরিষ্কার করার কাজ হয়নি, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই সব কাজও হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁদিকে এই সব জায়গাতে আগে জঙ্গল হয়েছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই সব জায়গাগুলিতে সব পরিষ্কার করার কাজ হয়ে গেছে। বন্ধুরা, আমার সামনেই হচ্ছে রাজবেড়িয়া মোড়। আপনারা আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন এখানে একটি বড় মাপের পুকুর ছিল, যেটিকেও পরিষ্কার করার কাজ হয়ে গেছে। এখন আমরা রাজবেড়িয়ার দিক থেকে গাদামারার দিকে যাচ্ছি। এবং বন্ধুরা, আমার বাঁদিকে আপনারা দেখতেই পাচ্ছেন সব সরকারি যেটুকু জায়গা ছিল সেই সব জায়গাগুলিতে অনেকটাই কাজ এগিয়ে গেছে। বন্ধুরা, আমার বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাম্পারে করে যেসব জঞ্জাল মাটি যেগুলো ছিল সেগুলিকে এখানে ডাম্পিং করা হচ্ছে। এবং আপনারা এই জায়গাতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে। এবং এখানে শুধুমাত্র যেটুকু সরকারি জমি সেটুকু নয়, পাবলিক ল্যান্ডেও কাজ হয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এই জায়গাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এক্সকাভেটর মেশিনের সাহায্যে সব জঞ্জাল মাটি যেগুলো ছিল এই জায়গায় জড়ো করা, সেই সব মাটিগুলিকে ডাম্পারে করে লোড করে এক জায়গা থেকে আরেক জায়গায় ডাম্পিং করা হচ্ছে। বন্ধুরা, আমরা আবার সেই উড়োয়ালা মৌজাতে আপনাদেরকে নিয়ে চলে আসলাম। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এক্সকাভেটর মেশিনের সাহায্যে এই জায়গায় যে কালভার্ট ছিল পুরনো, তার পাশেই নতুন করে একটি কালভার্ট তৈরি করার জন্য মাটিগুলিকে খুঁড়ে সেই কাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং এখানে যেটা দেখলাম, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কিছু অফিসিয়ালসরা এসে এই কাজের তদারকি করছিল। আপনারা আমার বাঁদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানেও একটি কালভার্ট তৈরি করা হচ্ছে এবং তার বেস যে ঢালাই সেটার কাজও কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।